Hey, hi, Assalamu alaikum. This is Rifat Hassan. Welcome to my channel, The Rifat Show. So, this is basically my first video ever. আর আপনারা যারা দেখতেছেন আপনারা আমার ফার্স্ট অডিয়েন্স। তো আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে রিফাত হাসান। আমি বর্তমানে এআইইউবিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আর কারেন্টলি এটা হচ্ছে আমার 9th সেমিস্টার। তো এখন যাচ্ছি মূলত ইউনিভার্সিটিতে। আজকে যদিও বৃহস্পতিবার আমার কোনো ক্লাস নেই, কিন্তু অফিস আছে। অফিস 9টা থেকে, আমি 8:30টায় বের হইলাম আজকে। আজকে সকালে অতটা কাজ থাকবে না, তার জন্য একটু লেটে বের হইলাম। তো যদি বলি আমার এই জার্নিটা কিভাবে শুরু হলো বা কেন মনে হলো যে ব্লগিংয়ে আসি কিংবা ব্লগ শুরু করি, মেনলি 2020 সালে যখন করোনার প্যান্ডামিক টাইমটা ছিল, তখন আর কি ঘরে বসে দেখতাম যে অনেক ব্লগই তো দেখতাম, কিন্তু এইভাবে বাইকের সাথে ক্যামেরা নিয়ে যে ভিডিও করা যায় এই জিনিসটা তখন আমার জন্য একদমই নতুন ছিল। মানে তখন ছিল আর কি, বাট আমার এর আগে তখনও দেখা হয়নি। তো এরপর থেকে আস্তে আস্তে বাংলাদেশের যে যারা ভালো ভালো মোটো ব্লগার তাদেরকে দেখা, কিংবা বিদেশি কিছু কিছু মোটো ব্লগারদের দেখা, ওদের দেখেই মেনলি এই চিন্তাটা আসা যে আমিও স্টার্ট করতে পারি, যেহেতু আমার ঘোরাঘুরি কিংবা বাইক নিয়ে অনেক কাজ হয়, এদিক সেদিকে যাওয়া হয়। তো শুধু শুধু ঘোরার চেয়ে যদি আপনাদের নিয়ে ঘুরতে পারি তো ব্যাপারটা তো ভালো। আর আমি এখন যে ক্যামেরাটাতে ভিডিও করতেছি সেটা হচ্ছে DJI Action 5 Pro। তো এটা যেহেতু আমার একদমই ফার্স্ট ভিডিও, তো আপনারা যদি আমাকে কাইন্ডলি বলেন যে আমার কি কি ঠিক প্রবলেম হচ্ছে, কি কি জিনিস আমার ইমপ্রুভ করা প্রয়োজন, আপনারা যদি আমাকে সাজেশন দেন, দেন আমি ওই জিনিসগুলো মাথায় রাখবো, মাথায় রেখে নেক্সট ভিডিওগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে যে অবস্থা খবরই আছে, প্রচন্ড রকমের জ্যাম। এই জ্যামটা সরাসরি আসছে হচ্ছে ইসিবি থেকে, আর এই ইসিবি পর্যন্ত জ্যামটা আসছে মাটি কাটা ফ্লাইওভার থেকে। মাটি কটা বলতেছি, গিয়ে দেখবো কিছুই না। আমি যদি এই সম্পূর্ণটা যাই, যাওয়ার পরে একদম লাস্টে গিয়ে দেখবো যে ওইখানে হয় একটা গাড়ি দাঁড়ায় আছে, না হয় একটা সিএনজি নষ্ট হয়ে গেছে, কিংবা একটা ভ্যান উঠতেছে, তার জন্য গাড়িগুলো মুভ করতে পারতেছে না। বেশ ভালো জ্যাম। আপনাদের সাথে আর এই জ্যামে কথা না বলি, জ্যামে থাকতে থাকতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। সো জ্যাম থেকে বের হয়ে দেন আবার আসতেছি। দাঁড়ায় আছো কেন? দাঁড়ায় আছো কেন? ইসিবিতে যাবা? উঠো, আগাই দেই। এখানে দাঁড়াইছিলাম একটা কাজে, তো দেখলাম এই ছোট ভাই, মেবি ওর একটু পায়ে প্রবলেম বা অন্য কিছু, এখানে দাঁড়ানো। তো ওকে নিয়ে নিলাম। যাবা কই তুমি? ও, তুমি পল্লবীতে যাবা? তুই ইসিবি পর্যন্ত যাওয়া লাগবে কেন? এই সাইডে তো মনে হয় কই যেন একটা কাটা আছে। ও আচ্ছা আচ্ছা, চলো তোমাকে আগাই দেই। কি তোমার কি স্কুল, কলেজ নাকি স্কুল? কলেজ। হ্যাঁ হ্যাঁ। নামবা? আচ্ছা নামো। আচ্ছা, ভালোভাবে পরীক্ষা দিও, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আচ্ছা, তো মেনলি জ্যামের রিজন হচ্ছে এইটা। এখানে কি করবে আমি জানি না, জিজ্ঞেস করলে ভালো হইতো আর্মিটাকে।
একটা গর্ত করতেছে, কি করবে আই হ্যাভ নো আইডিয়া। মূলত ওই মেশিনটার জন্যই জ্যাম। এখন মোটামুটি রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকা বলতে এটুকু জ্যাম তো থাকবেই, স্বাভাবিক। তো ভার্সিটিতে চলে আসছি, এটা হচ্ছে স্বাধীন গেট। প্রায় 2 বছর যাবত এই গেটটা অনেক হেল্প করতেছে আমাদের। ওইদিকে একটা পার্কিং আছে, এদিকে একটা পার্কিং। তো আমার অফিস যেহেতু এই গেট দিয়ে কাছে, তার জন্য আর কি আমি এখানে বাইকটা রাখি, কারণ আমার বের হয়ে যেতে খুব ইজি হয়, না হলে আবার ঘুরে যাওয়া লাগে অনেকটুকু। তো ভার্সিটি থেকে বের হয়ে দেন কথা হচ্ছে আবার। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আছি আমি বসুন্ধরাতে। একটু আগে বৃষ্টি হয়েছে, বাট এত পানি। ও যদি ওটা বসুন্ধরা, স্বাভাবিক, কারণ এর চেয়ে বেশি পানি হয়। ওই সাইডে যে শুকনো জায়গা দেখা যাচ্ছে, ওইটা মাঝে মাঝে ডুবে যায়। সো এটা কোয়াইট নর্মাল। এখানে রেগুলার আসতে আসতে এটা অভ্যস্ত হয়ে গেছি। যাক, ব্যাপার না। কিন্তু বৃষ্টি হলে যে বাইকের অবস্থা 12টা বেজে যায়, এটাই হচ্ছে কথা। তার ভিতরে এক ননসেন্স বাইকার এসে, পানিতে তো এত রাশ যাওয়ার কিছু নাই, তাই না? সে এত জোরে গেছে, আমার এ পর্যন্ত পানি উঠে গেছে। এখানে আবার বালি। বৃষ্টির পর সাধারণত ওয়েদার অনেক সুন্দর হয়, কিন্তু কিছুদিন যাবত যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আরো গরম মনে হয় বেড়ে যায়। বৃষ্টি হওয়ার পর একটা কেমন যেন একটা ভ্যাপসা ভ্যাপসা গরম আরো লাগে। অটোওয়ালাদের সকালবেলা ঘুম থেকে উঠে 50 বার, দুপুরে ভাত খাওয়ার আগে 25 বার, ভাত খাওয়ার পরে 25 বার, সন্ধ্যায় 50 বার, আর রাতে ঘুমানো যাওয়ার আগে 50 বার। এই 200 বার উঠবোস করা। কারণ ওরা এই ঢাকা সিটির পাবলিককে এত পরিমাণে তিক্ত বিরক্ত করে, এতে করে যদি ওদের একটু দায় কমে। আয় হাই, কি একটা অবস্থা! আয় হাই, কি একটা অবস্থা! বুঝছেটা কি? নো আইডিয়া হোয়াট টু ডু। নো আইডিয়া কি হয়েছে, কিছুই জানি না। যা হোক, খুব একটা কিছু ভালো হয় না দেখে মনে হচ্ছে। এদিকে তো বন্যা, বন্যাতে না যাই, বন্যাতে একটু পরে আসি। চলেন দেখি এদিক থেকে একটু ঘুরে আসি। সকালবেলায় এই রাস্তাটা একদম ফ্রি থাকে, তখন যদি এই রাস্তাটাতে আসা হয়, আপনি খুব রিল্যাক্সে বাইক চালাতে পারবেন, বাইক হোক গাড়ি হোক। আর আপনি যদি হাঁটতে চান, এদিক দিয়ে আসতে পারেন, বাট একটু সাবধানে আসবেন, কারণ এই এরিয়াটা খুব বেশি একটা সেফ না। অনেক সময় ছিনতাই হয় কিংবা চুরি হয়। তো দেখা যাচ্ছে আপনি আসছেন খুব ভোরে, একা আসছেন,
ওরা আপনাকে অনেক দূর থেকে ফলো করবে, আপনি কখন কই যাচ্ছেন না যাচ্ছেন ফলো করে যখন ওদের প্লেস মতো আপনি চলে যাবেন তখন আর কি, বুঝতে পারছেন তো আর কি। এখানে পুলিশরা বসে আছে লিটারেলি মামলা দেওয়ার জন্য। এখানকার মেলা মেলা বলি আর যেটাই বলি, এটা প্রায় সারা বছরই হয়। আর এটা বেশ পপুলার একটা জায়গা। এই যে এখানে জ্যামটা, ওই দিকে একটা জ্যাম এসে দাঁড়াইছে, এটা কই? একদম মোড়ে। এটা কি যাত্রী নামানোর জায়গা? এখানেও তো নামাইতে পারে, এখানে তো শোক না। কিন্তু না, আমরা বাঙালি, আমরা যেখানে সেখানে দাঁড়াবো, যেখানে সেখানে যাত্রী নামাবো, যেখানে সেখানে আমরা গাড়িতে উঠবো। সো আজকে এখানে শেষ করতেছি। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। তো আমার কি কি ইমপ্রুভ করা প্রয়োজন তা আপনারা অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে। সো আই এম লিভিং, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, পিস।